বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে তৃতীয় ধাপের নির্বাচনে ভোট গ্রহণ চলছে বৃহত্তর চট্টগ্রামের ১০ উপজেলায়। সকালে পটিয়ার কাশিয়াস ইউনিয়নের পূর্ব পিঙ্গলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার ও সিল ছিনতাই করে নিয়ে যায় এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এতে কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়। বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ রাজুভিয়া মাদ্রাসা কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ছোড়া সহ রেজাউল করিম নামের একজনকে আটক করা হয়। ধাওয়া পাল্টার ঘটনা ঘটে আনোয়ারা ও চন্দনাইশেও। রাঙামাটির লংগদু ও নানিয়ারচরে চলছে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ। খাগড়াছড়ির মহালছড়িতেও ভোট গ্রহণ চলছে। কক্সবাজারে ভোট হচ্ছে রামু, উখিয়া ও টেকনাফে। বৈরী আবহাওয়ার কারণে নির্বাচনী সরঞ্জাম হাতে না পারায় সেন্ট মার্টিন ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। বেশ কিছু কেন্দ্রে ইভিএম মেশিনে দেখা দেয় ত্রুটি। দর্শক, ভোটের খবর জানবো। সেই খবর জানাতে চট্টগ্রামের পটিয়া থেকে এবং কক্সবাজার থেকে যোগ দেবেন সহকর্মীরা। প্রথমেই চলে যেতে চাই চট্টগ্রামের পটিয়ায় রনি দত্তের কাছে। রনি, সোহেলি, আপনাকে জানাচ্ছিলাম যে সকাল থেকে আসলে বিভিন্ন ইউনিয়নে ভোট কেন্দ্রগুলোতে বেশ কিছু ঘটনা ঘটেছে। তো তার মধ্যে এই বিবেকানন্দ, আমরা এখন আছি বিবেকানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেটি হচ্ছে পূর্ব জিরি ইউনিয়নে। তো এই এখানেও এখন আমরা দেখেছি এখানেও হামলার ঘটনা ঘটেছে। এখন মোটামুটি যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণটি এখন চলছে। এখন মোটামুটি এখানে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ 12:30-1টার দিকে এখানেও হামলা চালানোর ঘটনা ঘটেছিল এবং এখান থেকে এখানে পরে পুলিশ এবং পুলিশের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা হয়। আমি একটু এখানে প্রিজাইডিং অফিসার যিনি আছেন তার সাথে একটু কথা বলবো। প্রিজাইডিং অফিসার রয়েছেন দেবাশিস দত্ত, ওনার সাথে একটু জানতে চাইবো যে কি ঘটনা হয়েছিল, ছোট করে যদি একটু বলতেন আমাকে। আসলে 12:30টার দিকে কতিপয় দুষ্কৃতিকারী, বহিরাগত দুষ্কৃতিকারী, তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পিস্তল সহ তারা হামলা চালায়। তারা এখানে লোহার গেটে তারা কুপিয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে দায়িত্বরত আমাদের একটি ভ্যান, যেটা আমাদের ভোট কেন্দ্রে ভোটার আমাদের অফিসারদের আনা নেওয়ার কাজে ব্যবহার করা হতো, সেই গাড়িটির কাজ ভাঙচুর করেছে। তবে তাৎক্ষণিকভাবে মোবাইল টিম এবং টহল টিমের উপস্থিতির কারণে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতির কারণে আমরা পরিস্থিতি সামাল দিতে সক্ষম হই এবং ভোট কেন্দ্র বর্তমানে স্বাভাবিক আছে। ধন্যবাদ আপনাকে। সোহেল, আপনি শুনছিলেন। এছাড়াও আমরা জেনেছি শোভনডন্ডি, কোলাগাঁও, হাইদগাঁও, হাবিলাসদ্বীপ, দক্ষিণ বুশি ইউনিয়নে কেন্দ্র দখল করে ভোট গ্রহণকারী যে বিষয়টি, সেটি আমরা এখানে জেনেছি। এবং পটিয়াতে প্রায় বেশ কিছু এলাকায় মারামারির ঘটনা শুনেছি। সেখানে প্রায় 6 থেকে 7 জনকে আমরা পটিয়ার যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, সেখানে চিকিৎসা নিতে আমরা আসলে দেখেছি। তো সব মিলিয়ে এখানকার ভোটার যে 4টি উপজেলার মধ্যে পটিয়া। আপনাকে দর্শক, এবার জানবো কক্সবাজারের খবর। সেখান থেকে যোগ দিচ্ছে কর্মী আজিম নিহাদ। আজিম, সোহেলি, কক্সবাজারে আপনি জানেন যে রামু, উখিয়া এবং টেকনাফ এই 3টি উপজেলায় তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে প্রায় 5,18,000 ভোটার রয়েছে 3টি উপজেলায়। সেখানে টেকনাফ উপজেলার যে সেন্ট মার্টিন দ্বীপটি রয়েছে, অর্থাৎ সরাসরি বিচ্ছিন্ন যে দ্বীপটি রয়েছে সাগরের মাঝখানে, সেই দ্বীপে বৈরী আবহাওয়ার কারণে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হয়নি। সর্বশেষ আমরা গতকাল যখন কথা বলছিলাম, তখনও তারা আশ্বস্ত করেছিলেন যে আজকে সকালে যদি অবস্থা ভালো হয় তাহলে নির্বাচন করার একটা পরিকল্পনা ছিল, কিন্তু সরঞ্জাম পাঠাতে না পারার কারণে মূলত নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তবে টেকনাফে বেশ কিছু এলাকায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হলেও আমরা লেঙ্গুর বিলে যে মাদ্রাসা কেন্দ্র রয়েছে সেখানে দেখেছি যে বেশ কয়েকজন এজেন্টের মধ্যে মূলত কথা কাটাকাটি হয়েছিল। সর্বশেষ সেখানে আইন শৃঙ্খলা ভঙ্গের দায়ে আনারস প্রতীকের যে একজন এজেন্টকে বের করে বহিষ্কার দেওয়া হয়েছে। এবং পাশাপাশি আমরা দেখেছি যে বিপরীত পক্ষের যে প্রার্থী, তারও একজন এজেন্ট তিনি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বের হয়ে গেছেন। অর্থাৎ বিচ্ছিন্নভাবে 2-1টি ঘটনা ঘটেছে। পাশাপাশি উখিয়াতে এখনো পর্যন্ত কোনো বড় ধরনের বিশৃঙ্খল ঘটনার তথ্য পাওয়া যায়নি। তবে রামুতে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে কিছুটা হাতাহাতি হয়েছে, তবে সেই ঘটনায় এখনো পর্যন্ত কেউ আহতের খবর পাওয়া যায়নি। আপনি জানেন যে কক্সবাজারে মূলত 9টি যে উপজেলা আছে, সেই 9 উপজেলার এটি আসলে শেষ নির্বাচন। অর্থাৎ রামু, উখিয়া এবং টেকনাফ কিছুক্ষণ পরে হয়তো ভোট গ্রহণ শেষ হলে ফলাফলে জানা যাবে এই 3 উপজেলায় মূলত কারা নির্বাচিত হচ্ছে। সোহেলি।